ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড। বার্জটি ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে, ফলে বার্জের ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চড়াতে ধাক্কা মারার পর একেবারে দুভাগ হয়ে গেছে বার্জটি। আর এই এলাকায় প্রচুর মানুষ যারা মাছ ধরেন। বার্জটি ডুবে গেলে ফ্লাই অ্যাশ নদীর জলে মিশে গেলে দূষণ ছড়াবে। আশঙ্কার জায়গা কতটা বুঝতেই পারছেন। পুরো বিষয়টি কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ। কোচবিহারের গীতালদহ সীমান্তে আক্রান্ত বিএসএফ। বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা, 2 জওয়ান আহত। সীমান্তে পাথর ইট ছুড়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা। 3 নম্বর গেটটা আই করবেন যে ভাইদের করে ভিডিও তো ওরা চাইছে আমরা শক্তি দেখাই, আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না। সে আনপপুলার হয়ে গেছে। ও চাইছে ভারত অ্যাটাক করুক, তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে। পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বসে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব রাজনীতিতে কি নীতি হবে, কি ব্যবস্থা হবে, সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এই কেন্দ্রের বিএসএফ এর ব্যর্থতায় এবং অপকীর্তিতে বেশ কিছু জায়গায় তো সীমান্তটা ডিস্টার্বড হয়ে আছে। কখনো বাইরের লোক ঢুকছে, কখনো বিএসএফ এর উপর আক্রমণ হচ্ছে। এই গোটা জিনিসটা তো ডেকে আনছে এই কেন্দ্রীয় সরকারের ভুল নীতি। তো ফলে বাংলাদেশ সীমান্তটা, সেটা বাংলার দিক হতে পারে, ত্রিপুরার দিক হতে পারে, অসমের দিক হতে পারে, যেখানে যা হচ্ছে, তো মানে আসাম থেকে ধরা পড়লো। কি করে ধরা পড়লো? তাহলে কোনো না কোনো পথে তো বাংলাদেশ থেকে গিয়ে অসমে হাজির হয়েছিল। বিএসএফকেও যে ঠিকমতো কাজের পরিবেশ দেওয়া, পরিকাঠামো দেওয়া, ঠিক নীতিতে চালানো, এই পরিচালনটাতেই তো কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি ব্যর্থ। পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 16ই ফেব্রুয়ারি সেই সভা হবে। কোন কোন শর্তে? আয়োজকদের দেখতে হবে যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধে না হয়। শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আয়োজকদের। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। লাউডস্পিকারের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহার করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।